এখন কোনটাকে বলবেন? সচিবালয়ের কথা বলবেন? বললে সমস্যা। কে সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে পৃথক আছে? প্রধানমন্ত্রী তো বলছেন যে জিরো টলারেন্স দেখানো হবে দুর্নীতির ক্ষেত্রে। আমরা এখনো দেখতে পাইনি। আমি ওই হাদিসটা অনুবাদ করার সময় বারবার এই কথা বলি, প্রধানমন্ত্রী যদি উদ্যোগ নিতেন তাহলে এই দেশ একটা হাদিস যদি এই দেশে চালু করে, এক চুট্টাও কোনো কুসন্তান বাংলাদেশে দুর্নীতি করতে পারবে না। একটা হাদিস বাস্তবায়ন করলে চিন্তা করে না, ভাবেও না। বাংলাদেশেরই সন্তান, কত খারাপ এরা। এই দেশের দরিদ্র মানুষের অর্থ চুষে, রক্ত চুষে তারা লন্ডনে গিয়ে সুখে জীবনযাপন করছে। তারা লন্ডনে বাড়ি করছে, কানাডায় বাড়ি করছে, সিঙ্গাপুরে বাড়ি করছে, মালয়েশিয়ায় বাড়ি করছে। এরা ভালো সন্তান না, এরা হলো কুসন্তান, খারাপ সন্তান, জঘন্য সন্তান এই দেশের। যারা দরিদ্র অর্থ চুষে দুর্নীতি করে অন্য দেশে গিয়ে বাসা ভাড়া করে আরামে খাচ্ছে তারা। এটা বন্ধ হবে কখন? প্রশাসনের বন্দুকের নল দেখায় কখনো দুর্নীতি বন্ধ করা যাবে না। যেমন ইফটিজিং বন্ধ করা যায়নি, যেমন মহামারী, নোংরা, জঘন্য বেলেল্লাপনা বন্ধ করা যায়নি। বন্দুকের নল দেখিয়ে সবকিছুই করা সম্ভব না। জেনা বন্ধ করা যাচ্ছে না, মাদক বন্ধ করা যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভীতি তৈরি না হবে ভিতরে, ততক্ষণ পর্যন্ত মানুষের পরিবর্তন সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেষ্টা করেছিলেন আল্লাহ ভীতি তৈরির মাধ্যমে সমাজ সংস্কার করার জন্য। সহিহ মুসলিমের 325-323 নম্বর হাদিসটা খুলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনছেন খাইবারের যুদ্ধে কিছু সাহাবী মারা গেছেন। তো বলছেন ফুলানুর শহীদ। সাহাবীরা বলছেন অমুক ব্যক্তি শহীদ, ফুলানুর শহীদ, অমুক ব্যক্তি শহীদ, ফুলানুর শহীদ, অমুক ব্যক্তি শহীদ। যখন বলেছে আরেকজনকে বলেছে শহীদ, এই ব্যক্তি শহীদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার। অসম্ভবে শহীদ মানে আমি দেখছি তাকে জাহান্নামে জ্বলতে, ও জাহান্নামে জ্বলছে। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে মারা গেছেন। তাকে আল্লাহ নবী বলছেন কোথায় গেছে? জাহান্নামে গেছে। তাকে বলছেন জাহান্নামে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামে যাবে গেছে, আমি দেখতে পাচ্ছি জাহান্নামে। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে দেখতে পাচ্ছি সে জাহান্নামে, আমি দেখতে পাচ্ছি সে জাহান্নামে জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন আল্লাহে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, ইন্না শামলাতা, নিঃসন্দেহে এই ছোট্ট চাদরটা, আগের হাদিস আসছে বুরদাতিন গল্লাহা, এমন একটা চাদর সে আত্মসাৎ করেছে, ছিঁড়া একটা চাদর, ছোট একটা চাদর সে আত্মসাৎ করার কারণে জাহান্নামে জ্বলছে। আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন ইন্না শামলাতা, আল্লাহর কসম করে বলছি এই ছোট্ট চাদরটা লা তালতাহিবু আলাইহি নারান, তাকে এই চাদরটা জাহান্নামে পুড়িয়ে একবারে অঙ্গার করে দিচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আমি তাকে দেখতে পাচ্ছি একটা চাদর নেওয়ার কারণে। এই হাদিস বলার কারণে সাহাবা কেরাম গনিমতের মাল থেকে যে যা নিয়েছিলেন তা নিয়ে সে জমা দিচ্ছে। একটা ফিতা, একটা সুতা, ফিতা জমা নিচ্ছে। ফাজাবি শিরা কিনা শিরা কাইন, কেউ দুইটা ফিতা, একটা ফিতা, একটা সুতা নিয়ে এসে জমা দিচ্ছেন আল্লাহ রাসূলের কাছে। জমা দিয়ে বলছেন আল্লাহ রাসূল এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে বন্টন করার আগেই, গনিমতের মাল থেকে নিয়েছিলাম বন্টন করার আগেই আমি জমা দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরাকুম মিন নার ওয়া শিরাকান মিন নার, ও সাহাবীরা এই একটা সুতাও যদি তোমার কাছে থাকতো, এই দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো, এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যা পোড়াতো, এতে কোনো সন্দেহ নাই। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসটাই যদি দুর্নীতিবাজদের কানে দেওয়া হতো, যারা পাসপোর্ট অফিসের সাথে জড়িত দালালগুলো, তাদের রক্ত হালাল আছে কিনা সন্দেহ, কোনো একটা ফুটা রক্ত আছে হালাল আছে কিনা সন্দেহ। ভূমি অফিসে যারা জড়িত, সচিবালয়ে যারা জড়িত, পুলিশ প্রশাসনে যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে নিয়ে নিম্ন পর্যন্ত প্রত্যেকটি রন্ধে রন্ধে এই সুদের মহামারী, ঘুষের এবং দুর্নীতির আত্মসাতের মহামারী আকার রূপ নিয়েছে। না চলছে এটা
বন্ধ করবেন কি করে? একটুকু ভয় না এটা। নিঃসন্দেহে আমি আগেই বলেছি বক্তব্যে, পরিবার থেকে নিজ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আজ ধ্বংস দেখতে পাচ্ছে না, কালকে ধ্বংস দেখা যাবে। আজকে ভাবতে পারছে না, কালকে বোঝা যাবে। একদিন এই পরিবার ধ্বংস হতে বাধ্য। যদি আত্মসাতের টাকা যদি আপনার পকেটে থাকে, আত্মসাৎ যদি করে থাকেন, এর আগে বাঁচার পথ হলো হিসাব করুন। কত কোটি টাকা আত্মসাৎ করেছেন, কত লাখ টাকা আত্মসাৎ করেছেন, কত হাজার টাকা আত্মসাৎ করেছেন, মানুষের কাছ থেকে নিয়েছেন। আজকে একটা সাধারণ ইঞ্জিনিয়ার, একজন কন্ট্রাক্টর, রাস্তা করতে দেওয়া হলে ও কোটি কোটি টাকা আত্মসাৎ করে না? এ দেখেন আর একটা পথ, এ দেখেন আর একটা পথ, হারাম খাওয়ার আর একটা পথ। কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। একটা রাস্তা করার জন্য 10 কোটি টাকা বাজেট ছিল, 7 কোটি টাকার কাজ করেছে, আর বাকি রেখেছে, আর নিজে খেয়েছে, আত্মসাৎ করেছে 3 কোটি টাকা। এই পুরো রাস্তাটা কাল কিয়ামতের মাঠে তার মাথার উপরে থাকবে। কোরআনের আয়াত, ওকে বহন করে, বাংলাদেশ থেকে বহন করে যদি কিয়ামতের মাঠ হয়, আরাফার মাঠ, এখান থেকে ওকে বহন করে নিয়ে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন স্পষ্ট। আর এই রাস্তাটা এমনকি এই মোবাইলটা যদি দুর্নীতির হয়, আত্মসাতের হয়, চুরির হয়, অবৈধ হয়, মোবাইলটা কালকে ঘাড়ে থাকবে। মোবাইল চিৎকার করে বলবে আমি দুর্নীতির মাল, আত্মসাতের মাল। 1408 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারীর মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 161 নম্বর আয়াত খুলুন, আল ইমরানে, সূরা আল ইমরানের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াগলুল, যে যা আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে তা নিয়ে কাল কিয়ামতের মাঠে হাজির হবে, বাঁচতে পারবে না। যৌতুক নিয়েছেন বিয়ে করার সময়, এটাও কালকে ঘাড়ে থাকবে। ফ্রিজ নিয়েছেন, টিভি নিয়েছেন, পালসার গাড়ি নিয়েছেন, শ্বশুরের টাকা বিয়ে করার বিনিময়ে ফ্ল্যাট নিয়েছেন, বাড়ি নিয়েছেন, গাড়ি নিয়েছেন, এটা কাল কিয়ামতের মাঠে মাথায় থাকবে যদি ফেরত না দেন। আজকে তওবা করেন, এটা একটা হারাম পথ। আপনাকে কয়টা বুঝাবো? সবচেয়ে আমি শেষে আলোচনা করার শেষ পর্যায়ে এসে আপনাদের বলবো যে মহামারী আকারে যেটা রূপ ধারণ করেছে সেটা হলো মাদকতা। আল্লাহ রাব্বুল আলামিন মাদকতাকে হারাম করেছেন, মাদক সেবনকে হারাম করেছেন, মাদক দ্রব্যকে হারাম করেছেন। হাদিসটা বলি, মানুষকে বুঝাই, তো আমার মনে হয় না যে মানুষের ভিতরে কোনো কাজ করছে। মাঝে মাঝে নিরাশ হয়ে যায়, কি হাদিস আমরা বলছি, মাঝে মাঝে নিরাশ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে নাম্বার 1, 5372 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে আসছে, মুদবিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। তো হাদিসটা বলছে, আপনারা শুনছেন, কেউ কেউ শুনছেন, অন্তত 20 বছর যাবত শুনছেন, কিন্তু আজও হারাম, আপনি মাদক সেবন বন্ধ করেননি। এখনো সিগারেট খাচ্ছেন, এখনো গাঁজা খাচ্ছে, এখনো ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, এখনো চলছে এভাবে জীবনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। 5709 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, যত নেশা জাতীয় দ্রব্য আছে সব হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, কাল কিয়ামতের মাঠে পরকালে তাকে খাওয়াবে তিনাতুল খাবাল। সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবালটা কি, তিনাতুল খাবাল কি বুঝলেন না। আল্লাহ রাসূল বললেন, বুঝলে না, আরাকু আহলিন নার ঔসারাতু আহলিন নার। আরে তিনাতুল খাবালটা হলো, খাবাল শব্দের অর্থ হলো সাগর, বিশাল সাগরে জমা হবে জাহান্নামীদের দেহ থেকে পুড়ানোর কারণে। এক একটা দেহ কত বড় হবে, এক একটা দেহ থেকে কত টন পুঁজ বের হবে, রক্ত বের হবে, ঘাম বের হবে, রস বের হবে, গলিত গোস্ত বের হবে। এইগুলো সব
খাবাল নামক সাগরে জমা হবে, উত্তপ্ত সাগরে জমা হবে। আর যারা মাদক সেবন করে, মাদক দ্রব্যের সাথে জড়িত, কাল কিয়ামতের মাঠে এই উত্তপ্ত জুস তাদেরকে পান করানো হবে। হাদিসে জুসের কথাই আসছে, জুসের কথাই আসছে। জুসের আরবি হলো আসির। আর এই হাদিসে বলা হয়েছে উসারাতু আহলিন নার, জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া জুস তাদের খাওয়ানো হবে। কয় প্রকার মিশ্রিত জুস তো মিক্স করে খাওয়ানো হয়, তাই তো জুস বলে। এখানে রক্ত আছে, এখানে পুঁজ আছে, এখানে গলিত গোস্ত আছে, ঘাম আসে, রস আসে, এইগুলো মিলাই জুস হয়। এই সুসংবাদ তারা গ্রহণ করুক, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে আপ্যায়ন করাবেন এই জুস দ্বারা। নাউজুবিল্লাহ। এই হাদিস শোনার পরে যার মধ্যে ঈমান আছে, ওই ব্যক্তি কখনো মুখে আর দ্বিতীয়বার সিগারেট, বিড়ি, জর্দা ধরতে পারবে না। আর ঈমান না থাকলে তো কোনো প্রশ্ন আসে না, ও সব কিছুই করতে পারবে, চলতে পারবে এইভাবে। বন্ধুরা আমার, এই দুর্নীতির গ্রাস মানুষকে ধরে ফেলেছে, আর এর মাধ্যমেই জুলুম অত্যাচারের সূচনা হয়েছে। আমি বলি, অত্যাচারের পতন একদিন হবেই, এতে কোনো সন্দেহ নাই, হবেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো মানুষকে ছাড় দেননি। ফেরাউন একটা জালেম, নমরুদ একটা জালেম, সহ্য করেনি। আবু জাহাল জুলুম করেছে মানুষের উপরে। আজকে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ তাদেরকে ধরবেন, তখন আর সময় পাওয়া যাবে না, সাবধান। আর এই বলছিলাম, এই জুলুম করার আত্মাটা তৈরি হয়, ব্রেনটা তৈরি হয় হারাম ভক্ষণ করার কারণে। কথা মনে থাকবে, যদি হালাল ভক্ষণ করতো মস্তিষ্ক ভালো থাকতো, হালাল ভক্ষণ করলে মস্তিষ্ক ভালো থাকবে। হারাম ভক্ষণ করার কারণে মস্তিষ্ক বিগড়িয়ে গেছে, যার কারণে সমাজের ভয়াবহ পরিণতি ঘটেছে। আমি আপনাদেরকে শেষে নসিহত করব, অল্প রুজি ইনকাম করুন হালাল পথে, অল্প রুজি ইনকাম করুন হালাল পথে, জান্নাতের পথ ধরে সামনে আগান। বেশি বেশি রুজি কামাইয়ের জন্য আপনি হারাম পথে যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই জুলুমের মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ইবাদতগুলো করার তৌফিক দান করুন যেগুলো তার কাছে কবুল হবে, আল্লাহুম্মা আমিন। যারা আমরা বিভিন্ন হারামের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হারাম থেকে বিরত থাকার, তাড়াতাড়ি বেরিয়ে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের কারো মধ্যে যেন দুর্নীতি, আত্মসাৎ, প্রতারণা, ধান্দাবাজি, ফটকাবাজি, এই সমস্ত নোংরামি কাজের সাথে জড়িত থাকার মানে জড়িত না হওয়ার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই সমস্ত নোংরামি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি সর্বশেষে, আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র রুজি ভক্ষণ করিয়ে মৃত্যু পর্যন্ত হকের পথে থাকার তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কবুল করুন, আমিন। যারা দুর্নীতি আত্মসাৎ করছে, আল্লাহ তুমি তাদের মধ্যে তোমার আল্লাহ ভীতি, তোমার তাকওয়া তাদের মধ্যে দিয়ে দাও, তারা যেন দুর্নীতি থেকে সরে আসতে পারে, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।